আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ পেয়ারা দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে পেয়ারা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে, ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। বেশিরভাগ স্বপ্নবিশারদ স্বপ্নে পেয়ারা দেখা অপছন্দ করেছেন। তারা বলেন, তার রং হলুদ হলে তা অসুস্থ হওয়া বোঝায়, কারও মতে তা এমন সফর বোঝায় যার মাঝে কোনো কল্যাণ নাই। সে ব্যাপারে কেউ কেউ কবিতা পেশ করে বলেন, পেয়ারা গাছ এমন জ্ঞানী ব্যক্তির লক্ষণ যার দ্বারা কোনো কারণবশত উপকৃত হওয়া যায় না। কারও মতে পেয়ারা স্বপ্নে যে অবস্থাতেই দেখুক স্বপ্নদ্রষ্টার জন্য খুব ভালো, কেননা তার ফার্সি নাম হল নাইজুন, যার অর্থ কল্যাণ। কেউ বলেন ব্যবসায়ীর জন্য তা স্বপ্নে দেখা অনেক লাভ হওয়ার অর্থ বহন করে, রাজার জন্য তা স্বপ্নে দেখা রাজত্ব মজবুত হওয়ার ইঙ্গিত। স্বপ্নে পেয়ারা নিংড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা ব্যবসার উদ্দেশ্যে সফর করবে এবং ভালো লাভ পাবে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।